ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু সুকেন এডিটোরিয়াল। সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। ভারতবর্ষের সংবিধান অনুসারে ভারতবর্ষে একজন উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট থাকবার কথা উল্লেখ আছে। সংবিধানের ৭১ নম্বর ধারায় এই ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি নির্বাচনের উল্লেখ আছে। উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট যিনি হবেন তিনি কিন্তু রাষ্ট্রপতির সমযোগ্যতা সম্পন্ন হতে হবে, অর্থাৎ ৩৫ বছর বয়স্ক এবং একজন বিশিষ্ট আইনজ্ঞ তাকে হতে হবে। রাষ্ট্রপতির অবর্তমানে তিনি দায়িত্ব পালন করে থাকেন। রাষ্ট্রপতির পদত্যাগ, অপসারণ বা মৃত্যু ঘটলে তাৎক্ষণিকভাবে উপরাষ্ট্রপতি দায়িত্ব পালন করে থাকেন। তাহলে বাকি সময় উপরাষ্ট্রপতির কাজটা কি? বাকি সময় উপরাষ্ট্রপতির কাজ হলো রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে বহাল থাকা। দ্বিতীয় কাজ হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো রাজ্যসভায় সভাপতিত্ব করা। রাজ্যসভার অধ্যক্ষরূপে উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন। তবে কিছুদিন আগে পর্যন্ত ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ছিলেন জগদীপ ধনখড়। তিনি যে কোনো কারণেই হোক, অসুস্থতার কারণেই হোক, তিনি পদত্যাগ করেছেন এবং তার পরবর্তী উপরাষ্ট্রপতির জন্য নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন লোকসভা, রাজ্যসভা সদস্যগণ দ্বারা গঠিত বিশেষ ইলেকটোরাল কলেজের সদস্যরা। এই উপরাষ্ট্রপতি নির্বাচন কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং উপরাষ্ট্রপতি পোস্টটি যতই অকার্যকর আপাতদৃষ্টিতে মনে হলেও তিনি কিন্তু রাষ্ট্রপতির অবর্তমানে যাবতীয় কার্য সম্পাদন করে থাকেন এবং উপরাষ্ট্রপতির সবচেয়ে বড় দায়িত্ব হলো রাজ্যসভার অধ্যক্ষ রূপে তিনি রাজ্যসভা পরিচালনা করে থাকেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আরও এমন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য, ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।